আমার কপালে যে এমন ঝান্ডুবাম স্টুডেন্ট জুটবে জীবনে ভাবিনি। বাথরুম যাবে এমন আস্তে আস্তে যাচ্ছে, মনে হয় গায়ে শক্তিই নেই। তো যাই হোক, সকালবেলা আমি চলে গেছিলাম টিউশন পড়াতে, তারপরে বাড়ি এসে রেডি হয়ে গেলাম। যেহেতু আজকে আমাদের অফিসের ফার্স্ট ডে ছিল, অফিস বলতে আমি যে কাজের জন্য গেছিলাম তো সে কাজটা পেয়ে গেছি, তো সেখানে যেতে হবে। তো আমি এখানে আমার ঘরের থেকে কিছু টাকা বের করছিলাম, সেভিংস করছিলাম, তো দেখছিলাম কত টাকা কি আছে। তো সেই বিষয়গুলো দেখার পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজের জন্য। থেকে তার মেয়েকে বলে যে কিছুটা কর, বাড়ির একটু হালচাল দেখ, বাড়িতে টাকা দে, বা বিয়ে বাজারা লাগলে পরে বলে যে একটু নিজের খরচটা চালা বা আমাকে একটু হেল্প করিস। আর আমার বাবা একটা এমন আজীব মানুষ, আমি চাইছি যে আমি একটা কাজ করি, বাবার হেল্প করি, বাবা বলছে না করতে হবে না। তো যাই হোক, তারপরে আমি বেরিয়ে গেলাম। তো আমি কাজটা করি, দেখি অন্তত এই কয়েক মাসের জন্য হলেও যতটা হোক ভালো হয়। তো তার জন্য আমি এই কাজটাতে আজকে বাধ্য হয়ে যাচ্ছি, আর বাবার কথা না শুনে বেরাতে হলো। তো সেটা আমি ভালোর জন্য করছি, এখন বাবা বুঝতে পারছি না। যাই না, চলো আজকে কাজের প্রথম দিন কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ছিল আমার ফার্স্ট অফিস জয়েনিং, তো আমি বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে এই কয়েকদিন এত রোদ দিচ্ছে, হেঁটে হেঁটে যাওয়াটা মনে হচ্ছে মুশকিল পড়ে যাচ্ছে। আর তার মধ্যে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ছাতাটাও নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে চলে গেলাম একেবারে কাবেরীদের বাড়িতে যেয়ে কাবেরীকে ওখান থেকে নিয়ে আমরা অফিসে চলে আসলাম। অফিসে এসে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হলো, এবং সেটা ফিল করার পরে আমাদেরকে স্যার একটুখানি বসতে বললো, এবং বসার পরে এদিকে তো আমার বসে থাকতে একটুও ভালো লাগছিল না, তো বসে বসে একটুখানি ভিডিও করলাম। তারপরে আমাদেরকে স্যার বললো তোমাদের কাজটা আমরা বুঝিয়ে দেবো, তো এখন একটু টিফিন করে নিয়ে আসো। তো আমরা চলে গেলাম একটুখানি টিফিন করতে। যেমন ভাই মানে তাকিয়ে আছি, ও তাকিয়ে আছে, এই নোংরা পড়ে জ্বালারে। তারপরে আমি চলে গেছিলাম অন্তরাদিদের বাড়িতে, আর অন্তরাদির মা আমাদেরকে খেতে দিচ্ছিলো। আমি তো প্রথমে বলেছিলাম খাবো না, কিন্তু অন্তরাদি কিছুতেই ছাড়বে না। তাই যাওয়ার পরে এই যে খাবার দাবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। তারপরে আমরা চলে গেলাম আবার কাজের জন্য। তো কাজে বেরিয়ে পড়লাম আমরা, যেহেতু আবার আমাদের ডিউটি আছে তাই আধ ঘন্টার মতন টিফিন খাওয়ার জন্য দিয়েছিল। তারপরে রুমে চলে আসলাম, এবং অফিসে আসার পরে আমাদেরকে একটা লম্বা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিল, যে আমার কাজটা যেভাবে করা হবে সেই বিষয়টা আমাদেরকে বোঝানো হলো, এবং স্ক্রিপ্টটা দিল। তো স্ক্রিপ্টটা অনেকটা প্রবলেম হচ্ছিলো বলতে, কি আর বলবো। বলো না, একটা সিম্পল বলো। তুমি আগে দেখে দেখে বলো, ঠিক আছে? আমি বলছি যেটা ভুল হবে সেটা মানে কারেকশন করবো, একটু দেখি তাহলে অসুবিধা হবে না, একদম টানা ছেড়ে দেবো, যেটা বেঁধে যাবে সেটা একটু দেখি না। যেমন আচ্ছা এখনই বলেন না, হয়তো 2-3 বার হতে পারে, প্রথম অফিস থেকে যে লম্বা লিস্টটা আমাদের হাতে ধরানো হয়েছিল স্ক্রিপ্টটা, সেটা মুখস্থ করার চেষ্টা করছিলাম এবং বলার চেষ্টা করছিলাম। এই যে হলো সো গাইজ, আজকে আমাদের কাজ কমপ্লিট, আর এখন আমরা দুজন যাচ্ছি বাড়িতে। আর এখন বাজে প্রায় 5টা পার হয়ে গেছে না একটু, আর বাইরেও একটু হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন যাবো টিউশন পড়াতে। চলো ওদিক দিয়েই যাবো, এদিক দিয়ে আর কে যাবে। তো আমি এখন টিউশন পড়াতে যাবো, তারপরে বাড়ি। আর মেলায়ও তো যাবো, ভুলে গেছি মেলাতেও যাবো একটু, চলো।